প্রিয় দর্শক, বিটিভি নিউজের সাপ্তাহিক আয়োজন সমৃদ্ধির জন্য বিনিয়োগ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানে সাধারণত আমরা অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে আমন্ত্রণ জানিয়ে থাকি উদ্যোক্তা, অর্থনীতিবিদ এবং সরকারের বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিদেরকে, যারা অর্থনীতির বিভিন্ন বিষয়গুলো দেখভাল করে থাকেন। আমরা আজকের এই অনুষ্ঠানে আমরা এমন একজন স্বনামধন্য অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। তিনি হলেন ইন্ডেট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বিজেপিএমের সভাপতি মোহাম্মদ শাহরিয়ার। শাহরিয়ার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আচ্ছা, আমি ভালো আছি। আমরা অনুষ্ঠানের শুরুতে একটা প্রতিবেদন দেখে নেব। জি। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের খ্যাতি আছে বিশ্বজুড়ে। তবে প্রতিটি বোতাম, লেবেল, জিপার, ট্যাগ, কার্টুন এসব উপকরণ উৎপাদন করে যে শিল্প, তা আজও অনেকের অজানা। যদিও নজর কম রয়েছে, কিন্তু এই শিল্পই ভবিষ্যতের রপ্তানির বিপ্লবের অন্যতম চালিকা হতে পারে। কারণ গত কয়েক দশকে এই খাতে প্রচুর বিনিয়োগ হয়েছে। মাত্র 10 বছরে যোগ হয়েছে প্রায় 700 নতুন কারখানা। 2014 সালে বিজিএপিএমইএ এর সদস্য ছিল 1310টি কারখানা, যা এখন প্রায় 2000-এর বেশি। যদিও কিছু কারখানা এখন বন্ধ অবস্থায় আছে, তবুও সংখ্যাকে লক্ষ্য করলে বোঝা যায় খাতটি দ্রুত প্রসারিত হচ্ছে। 80-র দশকে তৈরি পোশাক শিল্পের যাত্রা শুরু হলে বাংলাদেশকে অ্যাক্সেসরিজ ও প্যাকেজিংয়ের সব পণ্য আমদানি করতে হতো। অথচ আজ দেশেই তৈরি হয় গার্মেন্টসের প্রায় শতভাগ উপকরণ। এমনকি আধুনিক প্রযুক্তির আরএফআইডি ট্যাগ, বারকোড স্টিকার, বায়োডিগ্রেডেবল প্যাকেজিং এসব পণ্য এখন দেশেই তৈরি হচ্ছে। শুধু গার্মেন্টস নয়, ওষুধ, চামড়া, সিরামিক, হিমায়িত খাদ্যসহ যা কিছু রপ্তানি হয় তার প্যাকেজিং উপকরণ সরবরাহ করে থাকে স্থানীয় শিল্প। বর্তমানে বাংলাদেশ বছরে অ্যাক্সেসরিজের প্যাকেজিং খাত থেকে আনুমানিক $8 বিলিয়ন রপ্তানি আয় করছে, যার মধ্যে প্রায় $1 বিলিয়ন সরাসরি রপ্তানি। অ্যাক্সেসরিজের বিশ্ববাজারের আকার প্রায় $250 বিলিয়ন এবং প্রতি বছর প্রায় 9% বৃদ্ধি পাচ্ছে। চীন যদি স্বল্পমূল্যের অ্যাক্সেসরিজ উৎপাদন থেকে সরে যায়, তাহলে বাংলাদেশের সামনে $15 বিলিয়ন বাজার খুলে যাচ্ছে। দেশের রপ্তানির লক্ষ্যমাত্রা 2030 সালের মধ্যে $100 বিলিয়ন পূরণ করতে চাইছে। আর এই সীমায় গিয়েও অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত $15 বিলিয়ন একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অবতীর্ণ হতে পারে। উদ্যোক্তারা এটিও বাস্তবসম্মত মনে করছেন। বর্তমানে অন্তত 30টি প্রতিষ্ঠান রয়েছে, যারা প্রত্যেককে $500 কোটি টাকার বেশি বিনিয়োগ করেছে এই খাতে। বড় প্রতিষ্ঠানের পাশাপাশি অনেক ছোট ও মাঝারি উদ্যোক্তা গড়ে তুলেছেন লেস, হুক, ব্র্যান্ডেড গার্মেন্টস, লেস, কাস্টমাইজ লিঞ্জারি সহ বক্স জাতীয় নতুন পণ্য সিরিজ। আগের মতো আর কাঁচামাল আমদানির উপর নির্ভর না করে দেশেই তৈরি হচ্ছে বেশিরভাগ উপাদান। তবে এই অগ্রযাত্রার পথে বড় ধরনের চ্যালেঞ্জও রয়েছে। একটি কারখানা চালু করতে প্রয়োজন প্রায় 33 ধরনের অনুমোদন ও লাইসেন্স, যার বেশিরভাগই প্রতি বছর নবায়ন করতে হয়। এতে সময় ও অর্থ উভয়ই অপচয় হয়। ছোট উদ্যোক্তাদের ব্যাংক ঋণ নিয়ে বড় ধরনের সমস্যা রয়েছে, কারণ জামানতের অভাব থাকে। কাস্টমস বন্ড কমিশনারেটের নিয়ন্ত্রণে থাকায় ইউটিলিটি ডিক্লারেশন, বন্ড লাইসেন্স, নবায়ন বা অডিট প্রক্রিয়ায় হয়রানিতে দেরি ও অতিরিক্ত ব্যয় গুনতে হয়। এতে নিয়ম মেনে চলা প্রতিষ্ঠানগুলিও ক্ষতিগ্রস্ত হচ্ছে, মুনাফা কমে যাচ্ছে, প্রতিযোগিতামূলক অবস্থান দুর্বল হচ্ছে এবং বৈশ্বিক বাজারে টিকে থাকা কঠিন হয়ে উঠেছে। কাঁচামাল আমদানিতে এইচএস কোড বিভ্রাট, দাম নির্ধারণের জটিলতা, বন্দর জট, বন্দরের ড্যামারেজ ফি সবই এক ধরনের অনিশ্চয়তা তৈরি করছে। এছাড়া বিদ্যুৎ বিভ্রাট এবং গ্যাস সরবরাহের অনিয়ম উৎপাদন ব্যাহত করে, বিকল্প ব্যবহারে খরচ আরও বাড়ায়। অধিকাংশ প্রতিষ্ঠান এখনও পরিবেশ বান্ধব প্রযুক্তির বিষয়ে পিছিয়ে রয়েছে, অথচ ভবিষ্যতে ইউরোপ সহ অন্যান্য দেশগুলোর পরিবেশগত মান আরও দৃঢ় হবে। সময় থাকতে প্রস্তুতি নেওয়া জরুরি। যদিও বেশ কিছু কারখানা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ও টেকসই প্রযুক্তির ব্যবহার করছে, স্বীকৃতি হিসেবে সরকার ও বিদেশি সংস্থার কাছ থেকে পাচ্ছে গ্রিন সনদ। 2026 সালের মধ্যে বাংলাদেশ এলডিসি বা স্বল্পোন্নত দেশের ভূমিকা থেকে উত্তরণ করবে। তখন ক্যাশ ইনসেন্টিভ আর দেয়া যাবে না। এটি একটি বাস্তব চ্যালেঞ্জ। তবু সরকার চাইলে বিকল্প পথে সহায়তা করতে পারে। উচ্চ প্রযুক্তির কারখানা ও পরিবেশ বান্ধব উৎপাদনের জন্য স্বল্প সুদের ঋণ, ইইএফ তহবিলে প্রবেশাধিকার, ইউডির প্রক্রিয়া স্বয়ংক্রিয়করণ, 5 বছর মেয়াদে লাইসেন্স নবায়ন ব্যবস্থা এবং নির্ভরযোগ্য করনীতি চালু করে হয়রানি ও অতিরিক্ত খরচ কমানো যেতে পারে। এইচএস কোড সহযোগীকরণ, বন্দরের আধুনিকীকরণ
ও লজিস্টিক সাপোর্ট বৃদ্ধি করাও জরুরি। এগুলোই অ্যাক্সেসরিজ খাতের স্বাবলম্বিতার পথকে প্রশস্ত করবে। অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত এখন আর পোশাক শিল্পের ছায়ায় আটকে নেই। এই শিল্প এখন পরবর্তী রপ্তানি বিপ্লবের এক আদর্শ চালক, যেখানে দক্ষ শ্রমশক্তি, উন্নত প্রযুক্তি ও কার্যকরী সরকারি সহায়তা পেলে বিশ্বমঞ্চে এটি বাংলাদেশের পরবর্তী রপ্তানি নায়ক হয়ে উঠতে পারে। জনাব শাহরিয়ার, আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনি অ্যাক্সেসরিজ ইন্ডাস্ট্রির সাথে জড়িত আছেন এবং এই অ্যাসোসিয়েশনের সভাপতিত্বের দায়িত্ব পালন করছেন। তো বাংলাদেশে অ্যাক্সেসরিজ ইন্ডাস্ট্রি, তো আমরা জানি যে তৈরি পোশাকের সাথে সাথে এই ইন্ডাস্ট্রিটা বড় হয়েছে। এই মুহূর্তে আপনারা তৈরি পোশাকের অ্যাক্সেসরিজের কতটুকু সরবরাহ করতে পারেন, আমাদেরকে একটু ধারণা দেবেন। ধন্যবাদ আপনাকে। একটু আমি কারেকশন করি। আমরা গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচার এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, বাট আমরা গার্মেন্টসকেই শুধু আমরা হলো দেশের অ্যাক্সেসরিজ টিমস অ্যান্ড প্যাকেজিং দেই না। আমরা যেখানেই আপনার পণ্যটা আপনার এক্সপোর্ট হয়, সেখানে মোরগ জাতের আপনার প্রয়োজন হয়, সেই মোরগ জাতের যে সমস্ত আপনার র মেটেরিয়াল লাগে এবং মোরগজাত করার জন্য যে পণ্য লাগে, সেটা আমাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে, আমাদের বাহ্য যে মেম্বার আছে তাদের মাধ্যমে আমরা পরিষেবাটা দিয়ে থাকি। আপনারা জানেন বাংলাদেশ থেকে এখন আরএমজি সেক্টর ছাড়াও বিভিন্ন দেশে আপনার মেডিকেল সামগ্রী, আপনার তৈরি পোশাক ছাড়া হলো যে অন্যান্য যে শুজ এবং আমাদের মেডিসিন, আইটি সেক্টর, লেদার গুডস, সব জায়গার সব পণ্যটাই কিন্তু আপনার বাংলাদেশ থেকে এখন আপনার এক্সপোর্ট হচ্ছে। যা এক্সপোর্ট হচ্ছে বাংলাদেশ থেকে সমস্ত প্যাকেটেরকে কিন্তু আপনার মোরগজাত লাগে। সেই মোরগজাতটা আমাদের অ্যাসোসিয়েশনে যারা আমরা মেম্বার আছে তাদের মধ্যে আপনার হলো দেশের দিয়ে থাকি। জানবেন আপনার বিগত দিনে আপনার লাইক আছে আপনার 15 বছর 20 বছর আগে বা 30 বছর আগে গার্মেন্টস যখন তৈরি হতো, তখন কার্টুনটাও হলো দেশে আপনার দেশের বাহির থেকে নিয়ে আসতে হতো। এখন আমাদের দেশে আমরা 50 থেকে 52টা আপনার পণ্য বাংলাদেশে আমরা নিজেরা তৈরি করি। এর সক্ষমতা নিয়ে যদি আপনি বলেন, আমি বলবো 100% প্রোডাক্ট বাংলাদেশে তৈরি করি। তার জ্বলন্ত উদাহরণ এটা, কোভিডকালীন সময়ে যখন বিদেশের সাথে আমাদের দেশের মানে সংযোগ এক দেশ সাথে আরেক দেশে আপনার বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, জরুরি মেডিকেল পণ্যও আসতে পারতেছিল না, সে সময় কোনো আপনার রপ্তানিকারক, নট অনলি আমি বলবো যে আপনার গার্মেন্টস আরএমজি সেক্টর, অন্য কোনো রপ্তানিকারক কেউ বলেনি আপনার বাংলাদেশ থেকে ট্রিমস, প্যাকেজিং অ্যান্ড অ্যাক্সেসরিজের কারণে আমি পণ্যটা রপ্তানি করতে পারিনি। তাতে আপনার বোঝা যায় আমাদের এই সেক্টর বাংলাদেশে আপনার স্বয়ংসম্পূর্ণ এবং আমাদের এই সেক্টরের ব্যাকওয়ার্ড লিঙ্কেজেরও আপনার কিছু আপনার কারখানা আমাদের দেশে আপনার তৈরি হয়েছে। দ্যাটস ওয়াই আমরা কিন্তু আজকে 100% আপনার আরএমজি সেক্টর এবং রপ্তানি সেক্টরে যেসব মোরগজাত পণ্য লাগে সেটা আমাদের সেক্টরে আমাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমেই আমরা তৈরি করতে পারি এবং আমরা 100% সাপোর্ট দিতে পারি। এবং দেখবেন বিভিন্ন সময় আপনার লিড এবং হলো সাস্টেনেবল ফ্যাক্টরি নিয়ে আপনার কথা হয়। লিড এবং সাস্টেনেবল ফ্যাক্টরি তৈরির ক্ষেত্রেও বাংলাদেশের কিন্তু হলো দেশের আরএমজি সেক্টরের পরপরই আপনার অ্যাক্সেসরিজ সেক্টর কিন্তু আগানো। আমরা কিন্তু লিড আপনার ইউএসজিবিসি কর্তৃক লিড যে সার্টিফাইড ফ্যাক্টরি, সেটা আমরা আপনার বাংলাদেশে তৈরি হচ্ছে। আপনার বিগত কিছুদিন আগেই বাংলাদেশ গভর্নমেন্ট কর্তৃক যেটা আপনার গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড দিয়ে এলো, আমাদের যে প্রতিষ্ঠান আরজি টিমস, বাংলাদেশ টিমস অ্যান্ড প্যাকেজিং অ্যান্ড অ্যাক্সেসরিজ এবং ব্যাকওয়ার্ড লিঙ্কে প্রথম আমরা পেয়েছি। আমাদের দেশে এখন ওয়ার্ল্ড ক্লাস ফ্যাক্টরি তৈরি হচ্ছে এবং আমরা চেষ্টা করছি এই ফ্যাক্টরিগুলো দিয়ে আপনার বিদেশের বাজারগুলো হলো ধরার জন্য। এবং লিডে প্রি সার্টিফিকেট আমার প্রতিষ্ঠান আরজি টিমস পেয়েছে, যেটা 94, যেটা ওয়ার্ল্ডের টিমস প্যাকেজিং অ্যান্ড অ্যাক্সেসরিজ সেক্টরের সর্বহাইয়েস্ট। এটা বাংলাদেশের জন্য একটি গর্বের ব্যাপার। আপনার কাছ থেকে একটু জানতে চাইব, আপনারা প্রায় 52 ধরনের পণ্যের কথা বলছেন, যেটা কার্টুন থেকে শুরু হয়। জি, এই নতুন প্রযুক্তি হিসেবে যেটা আমরা জানি যে এখন ইনভেন্টরি ম্যানেজমেন্টের জন্য আরএফআইডি ব্যবহার করা হয়, আপনার প্রতিষ্ঠান আরএফআইডি করে। বাংলাদেশে আরএফআইডি এই ইউজ করে এ ধরনের কতগুলি প্রতিষ্ঠান আছে, বা আপনারা কি আরএফআইডি প্রযুক্তি ট্যাগ বা এটা কি রপ্তানি করছেন? জি, আমি আপনাকে এটাও মানে যদি সরাসরি রপ্তানি করেন অথবা যদি আমি বলি, আমাদের অ্যাসোসিয়েশন বিজিপিএমএ, বাংলাদেশ গার্মেন্টস অ্যাক্সেসরিজ প্যাকেজিং ম্যানুফ্যাকচার এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, আমাদের এই জায়গায় যে আপনার অলমোস্ট আপনার 2200 আমাদের হলো 2200 মেম্বার আছে। সেক্ষেত্রে আমরা বাংলাদেশ থেকে আমরা কিন্তু সরাসরি রপ্তানি করি, যেটা ইপিবির তথ্য অনুযায়ী $1.6 বিলিয়ন। আমাদের এই সেক্টরে আমরা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ থেকে আমরা তৈরি করি। আপনি বললেন আপনার নতুন কি আসছে বাজারে। আমাদের নতুন বাজারে আপনার হলো দেশে আরএফআইডি, যেটা রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন লেভেল, এটা বাংলাদেশে 20 থেকে হলো দেশের 25টা কোম্পানির মতো করে। আমরা বাংলাদেশে
কোনো আপনার হলো যে নিজস্ব ব্র্যান্ড নাই, তাদের কাছে আমরা আরএফআইডিটা আপনার দেই। আমরা বিভিন্ন দেশের লাইক যারা H&M, টেস্কো, ওয়ালমার্ট বিভিন্ন ধরনের যারা আপনার বায়ার আছে, বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এটা তৈরি করি, আমরা তাদেরকে সাপ্লাই দিই এবং বাংলাদেশ থেকে সরাসরি আমরা রপ্তানি করি। বাংলাদেশে এখন বিভিন্ন ধরনের 12 থেকে 14 রকমের আরএফআইডি আপনার তৈরি হয়, সেটা আমাদের বাংলাদেশেই আমরা তৈরি করি। অনলি চিপস যেটা আছে সেই চিপসটা এবং ইনলেটটা আমরা দেশের বাইরে থেকে নিয়ে আসি। এবং বায়োডিগ্রেডেবল এবং কম্পোস্টেবল যে পলি ব্যাগ আছে সেটাও আমরা এখন দেখেন আপনার পরিবেশ দূষণ নিয়ে অনেক কথা হয়, আমরা অনেকভাবে কাজ করি। আমাদের বর্তমান যে গভর্নমেন্টের যারা আছে এবং তারা চেষ্টা করছে যে আপনার পরিবেশ দূষণ যাতে আপনার না হয় সেই জন্য কাজ করছে। আমরা দেশের বাইরে যেটা আপনার বায়োডিগ্রেডেবল অ্যান্ড কম্পোস্টেবল, আমরা 3 ধরনের আপনার হলো দেশে পণ্য আমাদের মেম্বাররা এবং আমার ফ্যাক্টরি হলো তৈরি করে। নাম্বার 1 হলো দেশের বায়োডিগ্রেডেবল অ্যান্ড কম্পোস্টেবল। এটা হলো এমন পলিব্যাগ যেটা কর্ন, স্টার্চ, ভুট্টা থেকে আপনার হয় এবং এটা র মেটেরিয়াল আমরা যদিও ইম্পোর্ট করতে হয়। এই যে আপনার র মেটেরিয়ালগুলো আমরা ইম্পোর্ট করে এখানে আপনার পলিব্যাগটা তৈরি করি, সেটা আপনার 90 ডেজ পরে যদি আপনার মাটি এবং পানির সংস্পর্শে আসে সেটা ভাঙা শুরু করে এবং 180 ডেজের ভিতরে সেটা আপনার হলো যে টোটালি আপনার ভেঙে আপনার হলো পরিবেশের জন্য আপনার সার তৈরি হয়। নাম্বার 2, নর্মাল পলিব্যাগের ক্ষেত্রে আমরা D2W বা আপনার ব্রেকডাউন প্লাস্টিক বিডিকে মিক্স করলেন, এটাও 90 ডেজ থেকে ভাঙা শুরু হয়। 180 থেকে 200 দিনের ভিতরে এটা একদম হলো এসে মাটির সাথে মিশে যায়। এটা আমরা করি এবং আমাদের প্রতিষ্ঠান বাংলাদেশে অনেক প্রতিষ্ঠানই আছে যারা এখন আমাদের দেশে যে পরিবেশ অলরেডি দূষণ অনেক জায়গা হয়ে গেছে, আমরা পলিগুলো আমরা ফেলে দিয়েছি, সেগুলো আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে আপনার কালেক্ট করে সেটাকে ওয়াশ করে আপনাকে এটা আবার রিসাইকেল করে এটার সাথে অ্যাডিটিভ মিক্স করে সেটা আমরা হলো বিভিন্ন দেশে রিসাইকেল, যেটা বলে গ্লোবাল রিসাইকেল স্ট্যান্ডার্ড, সেভাবে হলো দেশে আপনার তাদের মান নিয়ন্ত্রণ রেখে আমরা বিভিন্ন দেশে গার্মেন্টসকে মাধ্যমে এবং সরাসরি যেটা আপনার হলো যে গার্বেজ ব্যাগ আছে সেই গার্বেজ ব্যাগ হিসাবে বিভিন্ন দেশে আমরা রপ্তানি করি। এক্ষেত্রে আমি বলবো রপ্তানির ক্ষেত্রে আমাদের দেশে আপনি যদি বলেন আমাদের এখন কোথায় আমরা আছি এই ট্রিমস প্যাকেজ অ্যান্ড অ্যাক্সেসরি সেক্টর, সেক্ষেত্রে বাংলাদেশে শুধু আমাদের অবস্থান এখন বাংলাদেশে বৈশ্বিকভাবে নাই বললেই চলে। যদি বলেন কেন, আমি বলবো আমাদের দেশে নীতি সহায়তা এবং এনবিআর-এর যে আদেশ আছে। আচ্ছা, আমরা এই জায়গায় আসবো। আমরা যেটা আপনি বলছেন বায়োডিগ্রেডেবল পলিব্যাগ তৈরি করেন, আপনি জানেন যে ইউরোপীয় ইউনিয়নে নতুন করে কিছু ল তৈরি হচ্ছে, তাদের কি বলে যে আপনার গ্রিন পাসপোর্ট আসতেছে, গ্রিন ডিল আসতেছে। এই জায়গায় এসে 2026-এর পরে বলা হচ্ছে বা 27-এর পরে ইউরোপীয় ইউনিয়ন রপ্তানি করতে হলে আপনাকে আপনি যে পলি দিয়ে প্যাকেজিং করবেন বায়োডিগ্রেডেবল অথবা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বা রিসাইকেলড হতে হবে। তো আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা যারা এখন নর্মাল পলিব্যাগ দিয়ে রপ্তানি করছি, আমরা কি 26 বা 27-এর এই টাইমলাইনের মধ্যে ওই ক্যাপাসিটিতে পৌঁছাতে পারবো? 100% উই আর রেডি, বিকজ অ্যাট দিস মোমেন্ট আমরা কিন্তু হলো দেশের যে মেশিন দিয়ে আপনাকে মানে আপনার ভার্জিন ম্যাটেরিয়াল তৈরি করে দিচ্ছি সেটা দিয়েই কিন্তু আপনার রিসাইকেল তৈরি করা যায়। কারণ শুধু রিসাইকেলের চিপসটা হলেই হবে। আমাদের দেশে অনেক শিল্প উদ্যোক্তা আছে যারা রিসাইকেল তৈরি করার জন্য আপনার মেশিন আপনার হলো আমাদের দেশে আপনার সংযোজন করেছে। কারণ আমার ফ্যাক্টরিতে আমরা নিজেরা আপনারা করেছি এবং যদি চায় অন্য কোনো প্রতিষ্ঠান আমার ফ্যাক্টরি থেকেও তাদেরকে আমরা হলো দেশে দিতে পারবো। আমি যেটা বলছিলাম যেটা হলো দেশের ব্লুমবার্গের একটা রিপোর্ট অনুযায়ী বিশ্বে আপনার $700 বিলিয়ন প্যাকেজিং পণ্যের চাহিদা। সেটা আমাদের দেশে যদি বলেন আমাদের এক্সপোর্ট কোথায় বা আমরা কতটুকু করতে পারি, সেটা আমরা বেশিরভাগ করতে পারি না। কেননা আপনার হলো সেটা হলো লোয়ার জিএসএমের হয়ে থাকে এবং বিভিন্ন ধরনের আকর্ষণীয় হয়ে থাকে। সে আকর্ষণীয় যে আপনার ব্যাকওয়ার্ড লিঙ্কেজে যে বাংলাদেশের প্যাকেজিংয়ের পণ্য যে পেপার মিল পণ্য সেটা বাংলাদেশে গড়ে উঠে নেই, সেটা আমরা বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করে এখানে দিতে হয়। আমাদের এনবিআর-এ আমাদের যে বন্ডেড যে ফ্যাক্টরি আছে 300 জিএসএম-এর নিচে আমাদের হলো যে যারা আছে তারা কিন্তু আপনার আনতে পারে না। এনবিআর চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা হয়েছে, তিনি আশ্বাস দিয়েছেন এবার হলো যে তিনি বাজেটে ছাড়া হলো যেটা আপনার প্রজ্ঞাপন জারি করে সেটা উনি করে দিবে। আশা করি এটা যদি হয় তাহলে আমাদের জন্য হলো দেশের এই সেক্টরের জন্য ভালো হবে। এবং আমাদের দেশে যেটা আছে আমি জানি না আমাদের এই সেক্টর বাদ পড়েছে, বিভিন্ন সময় বিভিন্ন দপ্তরে কথা বলেছি, তারা আশ্বাস দিয়েছে করবে এবং লাস্ট আমরা এলডিজি গ্রাজুয়েশন করে ফেলতেছি। আমাদের এখানে ভর্তুকি দেওয়া যাবে না, ভর্তুকি ছাড়াও অন্য কোনো ফরম্যাটে যদি আপনার ইনসেন্টিভ দেওয়া যায় সেক্ষেত্রে আমাদের ইনক্লুড করবে। আপনার বাংলাদেশ থেকে যদি একটা হোগলা পাতাও আপনার এক্সপোর্ট হয় সেক্ষেত্রে কিন্তু ইনসেন্টিভ আছে। আর আমাদের এই সেক্টরে $1.6 বিলিয়ন ইপিবির তথ্য অনুযায়ী আমরা এক্সপোর্ট করেছি, তাদের ওয়েবসাইট থেকে আমরা হলো নিয়েছি। সেক্ষেত্রে আমাদের সেক্টরে যারা এক্সপোর্ট করে তারা কিন্তু কোনো আপনার হলো ইনসেন্টিভ পায় না। সেটাও আপনার বিকজ অন্য দেশে আপনার 4% থেকে 12% পার্টিরা তাদের সাথে আমরা বিডিংয়ে পারি না। এবং চায়না যারা আছে তাদের আপনার ব্যাকওয়ার্ড লিঙ্কেজে যে র মেটেরিয়াল তাদের অ্যাভেলেবেল, সেটা তাদের জন্য হলো যে আশীর্বাদ। যদি বলবেন তাদের তো লেবার চিপ, তাদের লেবার কস্ট হাই, আমাদের লেবার কস্ট চিপ,
আমাদের লেবার কস্টে শুধু এতটুকু যদি আপনার চিন্তা করেন, এখান থেকে আমাদের র মেটেরিয়ালটা কিন্তু ওদের কাছ থেকে নিয়ে আসতে হয়, এবং আমাদের এই জায়গায় 6 মান্থ বা আপনার হলো 9 মান্থের র মেটেরিয়াল রাখতে হয়, এবং বাংলাদেশের ব্যাংক ইন্টারেস্ট এখন আপনার 14.5% থেকে 16%, এটা দিয়ে ব্যবসা করা এবং এক্সপোর্টে তারা ইনসেন্টিভ পায়, সেক্ষেত্রে আমরা তাদের সাথে আপনি পারি না। আশা করি এখন যদি আমাদের ইন্টারেস্ট রেটটা যদি আপনার কম থাকে, এনবিআর এর নীতি সহায়তা উনি আশ্বাস দিয়েছে যেটা হয়, আশা করি বিশ্ববাজারে আমাদের উপস্থিতি আরও আপনার হলো শেয়ার উল্লেখযোগ্য হারে আমরা বাড়াতে পারবো। আপনাদের মেজর চ্যালেঞ্জ কি এই মুহূর্তে? এই মুহূর্তে আমাদের মেজর চ্যালেঞ্জ হলো দুটা, ব্যাংক ইন্টারেস্ট, নাম্বার 2 আপনার এনবিআর এর যে নীতি সহায়তা, সেই দুইটা যদি আমাদের জন্য হলো ফিজিবল হয়, তাহলে আমরা বিশ্ববাজারটাকে আমরা হলো শেয়ার সরাসরি রপ্তানির ক্ষেত্রে, বৈদেশিক মুদ্রা আহরণের সরাসরি রপ্তানির ক্ষেত্রে আমাদের এটার জন্য হলো শেয়ার সুবিধাজনক হবে। আর যদি লোকাল আমরা যেটা ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে ড্রিম এক্সপোর্ট যেটা বলি আপনারা, সেই ড্রিম এক্সপোর্টে আমাদের যদি আপনার বাধা বলেন, সেই ড্রিম এক্সপোর্টে বাধা হলো যে আমাদের ইউটিলিটি নাম্বার 1, যারা আমাদের ইয়ান ডাইং ফ্যাক্টরি আছে বা যারা বড় আপনার অটো কার্টুনের ফ্যাক্টরি আছে, তাদের হলো গ্যাস লাগে, সেই গ্যাসের প্রেশার আপনারা জানেন, আমরা অনেক কথা বলেছি, গ্যাসের প্রেশারটা আমরা হলো ঠিকমতো পাচ্ছি না ইউটিলিটির। এবং আমাদের যখন যারা আমরা বিনিয়োগ করেছি 2 বছর বা 3 বছর আগে, তখন আমরা আমাদের কিন্তু ইন্টারেস্ট রেট ছিল, আমাদের টার্গেট নিয়ে করেছিলাম হলো যে 9% বা 6%, এবং যদি আমরা সরকারি আপনার ইডিএফ বা ইউপাস এই লোনের মাধ্যমে যেতাম 4.5% বা 3.5% ছিল, এখন সেটা আপনার ইউপাস বা ইডিএফে হয়ে গেছে 8.5% থেকে 9%, এবং নর্মাল যে লোন, সে লোন ইন্টারেস্ট আপনার 14.5% থেকে 16% হয়ে গেছে। এই 2-3টা আমাদের হলো ব্যারিয়ার আছে, এই 3টা ব্যারিয়ার যদি আমাদের উল্লেখযোগ্য হারে আমরা কমাতে পারি, তাহলে আমাদের সেক্টর আবার ঘুরে দাঁড়াবে, এবং আমরা বৈদেশিক মুদ্রা আহরণেরই না, বৈদেশিক মুদ্রার যে আমি বলি আপনার হলো দেশের বেঞ্চমার্ক এবং মেরুদণ্ড, সেটা আমরা আরএমজি সেক্টরে, এক্সেসরিজ সেক্টর। কিন্তু এক্সেসরিজ সেক্টর আজকে হাতের নাগালে থাকার কারণেই সকালে অর্ডার দিলে 2 দিন পরে, 1 দিন পরে, সকালে অর্ডার দিলে মর্নিং অর্ডার দিলে ইভিনিংয়ে পাওয়া যায়। এটা যদি বিদেশ থেকে আনতে হতো, তারপর আপনার 7 দিনের লিড টাইমে আপনার গার্মেন্টস, আপনার 1 মাসের লিড টাইমে গার্মেন্টস দেওয়াটা সম্ভব হতো না। সেই মেরুদণ্ডর যে খাতটা আপনার আরএমজি টিমস অ্যান্ড এক্সেসরিজ সেক্টর আছে, সেই সেক্টরের দিকে যদি আপনার আমাদের আপনার নীতি নির্ধারক মহল আছে, তারাও যদি হলো দেশের সুনির্দিষ্ট আপনার আমাদেরকে সাপোর্ট দেয়, আমরা আশা করি এই সেক্টর শুধু আপনার আরএমজি সেক্টরকে যেভাবে বিশ্ববাজারে আমাদের সেক্টরে আমরা ভালোভাবে পৌঁছে গিয়েছি, আমাদের এক্সেসরিজ সেক্টর আপনার পৌঁছে যাবে, এবং অন্যান্য যে সেক্টর যেগুলো আছে আপনার আইটি, আপনার মেডিসিন শিল্প, আপনার হিমায়িত মৎস্য পণ্য, অন্যান্য যে সব প্রোডাক্ট আছে, লেদার গুডস, সেখানেও আমাদের কিন্তু কন্ট্রিবিউশন উল্লেখযোগ্য হারে বাড়াতে পারবো। এই সেক্টরে দিনে দিনে আপনার হলো দেশের কর্মসংস্থান হবে, সেক্টরে আপনার হলো সে ভ্যালুয়েশন যেটা আছে অন্যান্য যে প্রোডাক্টে, সেটা কমবে, আমাদের ক্ষেত্রে ভ্যালুয়েশন আমরা হলো বাড়াতে পারবো, এবং সেক্টরে কর্মসংস্থান বেশিরভাগে বাড়বে, এবং স্কিল্ড যে ম্যান পাওয়ার সেটা আমাদের দেশে তৈরি করতে পারবো আমাদের এই শিল্পের মাধ্যমে। আচ্ছা, এই শেষ কোশ্চেন করি আপনাকে। জি প্লিজ। স্কিল ম্যান পাওয়ারের কথা বলছেন, আপনার সেক্টরে যে আমরা জানি যে আপনারা যারা উদ্যোক্তা হয়েছেন, যে তারা ম্যাক্সিমামে হয়তো ইন্ডাস্ট্রিতে চাকরি করতে আসছেন, চাকরি থেকে আপনারা উদ্যোক্তা হয়েছেন, হাতে গোনা 2-4 জন হলো উদ্যোক্তা যারা ব্যবসায় সরাসরি ব্যবসায় আসছে। এখন এই মুহূর্তে আপনাদের স্কিল ম্যান পাওয়ারের কি অবস্থা আপনার ইন্ডাস্ট্রি? এক্ষেত্রে আমি আপনাকে হলো দেশে ভালো একটা আপনার কোশ্চেন করেছেন, বা এটার উত্তরটা হলো দেশে চমকপ্রদ, মানে এটার হলো যে জ্বলন্ত উদাহরণ আমি নিজেই। আমি একটা কোম্পানিতে, আপনার 2টা কোম্পানিতে আপনার জব করেছি, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে এবং আরেকটা লোকাল কোম্পানিতে করে, আমি কিন্তু অভিজ্ঞতা নিয়ে আমি হলো রিস্ক নিয়ে ব্যবসায় এসেছি, করে আজকে হলো দেশে আমরা ব্যবসার এখান পর্যন্ত এসে আমি যে সেক্টরের মাধ্যমে আপনার এই সেক্টরটাকে, যে অ্যাসোসিয়েশনের মাধ্যমে সেক্টরটা লিড, সেই অ্যাসোসিয়েশন আমি প্রেসিডেন্ট হয়েছি। আমাদের সেক্টরে আমাদের দেখা যায় কারিগরি শিক্ষা আমাদের সেক্টরে নাই, যে ইনস্টিটিউট বলতে আমাদের সেক্টরে নাই। তখন আমরা চিন্তা করলাম আমাদের বিজিপিএমএ, যেটার মাধ্যমে আমরা ম্যান পাওয়ার, স্কিল্ড ম্যান পাওয়ার করার জন্য আমরা ট্রেনিং দেব, সেটা আমাদের চলমান আছে। তার মাধ্যমে হলো সে অনেক কয়েকটা ব্যাচই বের হয়েছে, তারা বিভিন্ন ফ্যাক্টরিতে কর্মসংস্থানের জন্য আছে। তাছাড়াও যারা বড় বড় শিল্প উদ্যোক্তা আছে আপনার টিমস প্যাকেজিং অ্যান্ড অ্যাক্সেসরিজ সেক্টরে, তারা বিভিন্ন দেশ থেকে আপনার এর আগে মানে আপনার এখনও আপনার হলো 15 দিন, 20 দিন, 1 মাস বা 2 মাসের জন্য বিভিন্ন দেশ থেকে মেশিনের সাথে কন্ট্যাক্ট হয়, যারা মেশিন সাপ্লাই তাদের সাথে কন্ট্যাক্ট হয়, তোমরা আমাদেরকে 1 মাসের জন্য বা 2 মাসের জন্য ম্যান পাওয়ার দিবা, বা 6 মাসের জন্য দিবা, বা 3 মাসের জন্য। তারা এসে আমরা ট্রেনিং করে আমাদের সেক্টরে যারা আছে তারা ট্রেন আপ হয়, তারপরে এটা হলো দেশের আপনার চেইন অফ কাস্টডির মতো বিভিন্ন জায়গায় আপনার ছড়িয়ে পড়ে। এটা কি আপনারা যখন নতুন প্রযুক্তি কিনছেন তখনই সাথে নতুন প্রযুক্তির সাথে আমরা হলো নতুন প্রযুক্তির ট্রেন আপের জন্য ম্যান পাওয়ারও আমরা হায়ার করে নিয়ে আসি আমাদের এই সেক্টরকে ডেভেলপ করার জন্য।
ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও বিটিভিতে আমন্ত্রণ করার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান, এখানেই শেষ করছি। আশা করি আগামী পর্বে অন্য কোনো অতিথিকে নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।